গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখের সংসার। আশা করি প্রত্যেকে ভালো আছো। আমিও বেশ আছি। আজকে কলকাতায় বাড়িতে এসেছি, তো ভাবছি আগেও নরেন্দ্রপুর গিয়েছিলাম কিন্তু প্রার্থনাটা শুনিনি। তো আজকে ভেবেছি এরকম সময়ে যাব, একটুখানি গিয়ে প্রার্থনাটা শুনবো। আর কিছু কেনাকাটা আছে, সবাই মিলে, মানে আমি, দিদি, দুই দিদি, বৌমনি, সবাই মিলে আমরা আজকে বেরোবো। বেশ মজাও হবে। একঘেয়েমি, আবার কিছুদিন বাড়িতে থেকে থেকে একঘেয়েমি হয়ে গেছে। তো আজকে বাবার বাড়ি থেকে সবাই মিলে একসাথে, বোনেরা বৌদি মিলে সব বেরোবো। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। থেকে অটো নিয়ে মিনিট 15 রাস্তা আমার বাড়ি থেকে চলে গেলাম নরেন্দ্রপুর। একটা শপিং মল মতো করেছে, খুব সুলভ মূল্যে, খুব সস্তায় আর কি বলা যেতে পারে। দারুণ দারুণ জিনিস পাওয়া যায়, সব কিছু, ব্যাগ, মশলাপাতি, জ্যাম, ঘি, মধু, সব কিছু। যাই হোক, ওখান থেকে কিছুটা মার্কেটিং করে তারপর বেরিয়ে গেলাম। এখানে বৌমনি বললো খুব কম দামে এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। সবাই দেখলাম কৌটো বোতল নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের পক্ষে তো সম্ভব না, আমরা কিছুই নিয়ে যাইনি। তারপর যার উদ্দেশ্যে এসেছি প্রার্থনাটা শুনবো, সেই দিকে রওনা হলাম। কিন্তু কিছু যাওয়ার পথে দেখলাম কত সুন্দর ফুল, ওই ভেতরেই ওনারাই লাগিয়েছেন আর কি, যত্ন ওনারাই করেন। তো চলে গেলাম প্রার্থনার রুমে। তো প্রার্থনার রুমে গিয়ে ওদের জন্য, দিদিদের জন্য একটু ওয়েট করছিলাম, ওরাও কী একটা কাজ করছিল। যাই হোক, প্রার্থনার রুমে গিয়ে তখন ফাঁকাই ছিল। আমরা যখন দেখলাম কিছু ছেলেরা ক্লাস শেষ করে এসে ঠাকুরের পায়ে প্রণাম করে ওরা চরণামৃত নিয়ে নিজের নিজের হোস্টেলে চলে গেল। হে রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ, প্রণাম লহ শ্রীচরণে। পিতা ক্ষুদিরাম, মাতা চন্দ্রমণি। বয়স তখন একাদশ জানি, খেলিতে খেলিতে হারালে চেতনা। সরল শিশুর দর্শনে, প্রণাম লহ শ্রীচরণে। রামকৃষ্ণ বন্দনা একটা শুনিয়ে দিলাম তোমাদের। কেমন লাগলো বলো। দিদিও চলে এসছে এখানে বসবে বলে, প্রার্থনা শুনবে বলে। যাই হোক, এখানে যারা বসতে পারেন না আর কি, নিচে যাদের কোমরে পায়ে সমস্যা আছে তাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে, চেয়ারে বসতে পারবে। আর যারা বসতে পারবে তারা তো কার্পেটে বসবে। তো এরকম প্রত্যেকেই আসছেন, ঠাকুরের পায়ে প্রণাম করছেন, তারপরে যার যার আসন গ্রহণ করে ওখানে বসছেন। আর যে বেনারসি পরিয়েছে মা শারদাকে, রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, সবাইকে খুব সুন্দর। এই যে চলে এসছে সব স্টুডেন্টগুলো, চলে এসছে। কী মিষ্টি লাগছে দেখতে, বাপরে বাপ! আমি তো তাকিয়েই ছিলাম, এত সুন্দর দৃশ্য। সবাই ছোট ছোট বাচ্চা, বড়রা, সবাই ধুতি, পাঞ্জাবি আর একটা উত্তরীয় নিয়ে প্রার্থনা রুমে বসে পড়েছে, প্রার্থনা করছে, একদম স্তোত্র বন্দনা পাঠ করছে। অসাধারণ লাগছে। বাস অনেকক্ষণ, প্রায় 8 ঘন্টার উপরে, 40 মিনিট মতো প্রার্থনা হয়েছে। তারপর যে যার মতো করে আবার নিজের রুমে চলে যাচ্ছে। কী সুন্দর লাগছে। কিছু কিছু স্টুডেন্টের দেখলাম মায়েরাও এসছে, মায়েরা এসে সেই ছেলেদের সঙ্গে দেখা করছে। তোমাদের কেমন লাগলো জানি।